गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो और जे जेखाने आछो सुस्थ आछो तोमादेर भालोबासार आशीर्बाद आमरा सबाई खुले आछि। तो एखन टाइम होच्छे 9:45 और आजके होच्छे शनिवार। तो एखन थेके तोमादेर साथे आमी ब्लगटा स्टार्ट करलाम। तो पुचकुसोना शुभ घुमाচ্ছে, আমি ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে। তো ভাবলাম এবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি তো সবে ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধ খেয়েছি, আধ ঘন্টা হয়েছে, আরও আধ ঘন্টা টাইম লাগবে, তারপরে আমি কিছু খাবার খেতে পারবো। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আমাদের এই ছোট্ট ভাঙা কর্কেটের ঘরটাকে আমি আজকে একটা নতুন লুক দিতে চলেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটাকে কিছু একটা ডেকোরেশন করার দরকার, কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করব। কারণ দেখো ঠান্ডার সময়টা যেমন তেমন, কিন্তু যখনই গরমকাল আসবে, যখন কর্কেটগুলো তেতে যাবে, তখন সেই কর্কেটের মধ্যে কিন্তু কোনো কিছুই থাকবে না। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পুরো ঘরটাতে পর্দা লাগাবো, কিন্তু পর্দার এত দাম, সম্ভব নয় যে পর্দা দিয়ে পুরো জিনিসটাকে ঢাকা দেওয়া। তো সেই জন্য আমি আমার মতন করে আজকে ঘরটাকে সাজিয়েছি। তো সেটা তো তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো, কিন্তু থাম্বনেলে তো সম্পূর্ণটা দেখা যায় না, তাই এই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই ঘর সাজানোটা তোমাদের কেমন লাগলো। তো চলো এবার স্টার্ট করা যাক। সবার আগে আমি কর্কেটের ঘর থেকে এক এক করে আমাদের সাইকেলগুলোকে বার করে নিচ্ছি, কারণ সাইকেলগুলো তো ঠাকুরের পাশেই রাখা থাকে, তো সেগুলোকে না বার করলে তো কাজটা কমপ্লিট করা সম্ভব নয়, তাই ওগুলো বের করে নিচ্ছি। আর দ্বিতীয়ত আমাদের যে কাঠের মইটা বানানো আছে, সেই কাঠের মইটাও মানে কর্কেটের ঘরেই ভরা থাকে, কারণ মই জলে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য মইটাকেও ভালো করে বের করে একটু রোদে দিয়ে দিলাম আজকে, কারণ অনেক দিন ধরেই মইটা ভেতরে ভরা রয়েছে, তো একটু রোদ্দুর পেলে পরে ভালো থাকবে। তাই মইটাকে একটুখানি রোদ্দুরে দিয়ে তারপরে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ডেকোরেশনটা করছি। তবে ভিডিওটা শ্যুট করতে না আমার একটু অসুবিধা হয়েছে, কারণ দুদিন ধরে দেখছি আমার যেই স্ট্যান্ডটা আছে ভিডিও করার জন্য ক্যামেরাটাকে সেট করি, ট্রাইপডটা, তো সেই বড় ট্রাইপডের মাথাটা ওটা খুব ডিস্টার্ব করছে, মানে প্যাচটা কেটে গেছে। এবার প্যাচটা কেটে যাওয়ার কারণে একটা মোবাইলকে ও সাপোর্ট দিতে পারছে না, ধরে রাখতে পারছে না, তো যখন তখন ফোনটা পড়ে যাওয়ার ভয় আছে। তো সেই কারণে আমি অল্প অল্প করে একটু একটু করে ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি, খুবই কম একদমই। আর ভিডিওটা আজকে যতটা তোমাদেরকে দিতে চেয়েছিলাম তো তার থেকেও অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপর একটা ভিজা রুমাল দিয়ে ভালো করে আমি বাঁশ, জানলা এগুলো সব মুছে নিলাম। এখানে আমি আঠা বানিয়ে নিলাম, কারণ ওই দোকানের কেনা আঠা দিয়ে লাগালে গরমের সময় ছেড়ে যাওয়ার ভয় আছে, তাই আমি ঘরেই কিন্তু আঠা বানিয়ে নিয়েছি। তো চলো এবার স্টার্ট করা যাক। আমার আগের দিনের ব্লগ ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি দুটো কালারিং পেপার কিনে নিয়ে এসেছিলাম, মানে দুরকম কালার আর দুরকম ডিজাইনের। তো সেই পেপারগুলো দিয়ে আজকেই তোমাদেরকে বলেছিলাম যে আমি কি করব না করব সেটা শেয়ার করব। তো পেপারগুলোকে তোমরা একটুখানি ভালো করে দেখো, তো কালারগুলো কেমন লাগছে আর ডিজাইনগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, কারণ এই রঙগুলো আর এই ডিজাইনগুলোই কিন্তু খুব বেশি ভালো লাগে কর্কেটের ঘরে লাগালে পরে, কারণ এর আগেও তো একবার লাগিয়েছি, তো ওই জন্য একটু আইডিয়া আছে। কিন্তু কালারটা ঠিকঠাক পাইনি, কারণ এই দুটো কালারই ছিল, আর সবুজ রঙটা বেশি ছিল আর গোলাপি রঙেরটা কম ছিল। মানে আমি যদি পুরো দেয়ালের টেক্সচারটা করতে চাই তাহলে কিন্তু সবুজটা দিয়েই করতে হবে। তো আমি দেখছিলাম যে কোন কালারটা ভালো লাগছে, তো তারপরে আবার একটুখানি ক্যামেরাতেও চেক করে দেখলাম, তো গোলাপি কালারটাই কিন্তু দেয়ালে আমার মনে হয় যে বেশি ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে গোলাপি কালারটা কম আছে, আর এই সপ্তাহে গোলাপি কালারটা পাবো না, আবার অপেক্ষা করতে হবে, এক সপ্তাহ পর পাবো, যে দুটো দোকানে আমি খুঁজতে গেছিলাম। তো ওই জন্য দেখলাম সবুজ রঙটা দিয়েই করে দিই, এইবার সবুজটা দিয়েই করি, কারণ এর আগের বার কিন্তু গোলাপি রঙ দিয়েই আমাদের দেয়ালের ডেকোরেশনটা করা হয়েছিল, আর বাঁশের ডেকোরেশনটা সম্ভবত লাল রঙ দিয়ে ছিল। তো সেগুলোও পুরনো ভিডিওতে আছে, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা ইদানিং দেখছো তারা অবশ্যই সেটা জানো। তো আমি সবুজটা দিয়েই দেয়ালটাকে ভাবলাম যে পুরোটা ঢেকে দিই, মানে কর্কেটটা পুরোটা ঢেকে দিই। তো আমি এগুলো করতে করতেই আবার পুচকুসোনা শুভও চলে এসেছিলো। তো আমার ফোনটা ডিস্টার্ব হওয়ার জন্য, মানে ট্রাইপডটা ডিস্টার্ব হওয়ার জন্য ওদেরকে আর ঠিক করে দেখাতে পারিনি, শুধু পুচকুসোনা এসেছিলো, তো সেইটুকুই শ্যুট করতে পেরেছিলাম। তো ওরা দুজন আমাকে কন্টিনিউ হেল্প করেছিল, কারণ একা হাতে এগুলো তৈরি করা সম্ভব নয়, আর ওরা হেল্প করার পরও প্রচুর টাইম লেগেছিলো,
কারণ ঘরটাকেও কিছুটা আমি জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করেছিলাম। আর তোমাদের কেমন লাগছে কালারটা, ডিজাইনটা একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ক্যামেরার মধ্যে যতটা ভালো লাগবে সেই হিসেবেই আমি কিন্তু দ্বিতীয়বার আবার পাশের দেয়ালগুলোকে করব, মানে পাশে পুরো ঘরটাকেই আমার রেডি করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি পেরে উঠি। তো এখন শুধুমাত্র ঠাকুরের দিকটাই রেডি করলাম, কারণ পেপার পাইনি। পেপার পেলে পরে মাসখানিকের মধ্যে আবার সেটাও রেডি করব। তারপরে দুপুরে স্নান করা, খাওয়া দাওয়া, পুজো দেওয়া সবই করেছি, কিন্তু তখন তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করিনি। তো কাজকর্ম তো তোমাদের সাথে কিছু শেয়ার করবই না, তো ওই জন্য শুধুমাত্র এই ঘরটাকে পরিষ্কার করা, রেডি করা, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো টেবিলটাকেও সরিয়ে দিয়েছি, টেবিলটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নেব। জিনিসপত্র অনেক কিছু বের করে দিয়েছি এই ঘর থেকে, কারণ এই ঘরটাও অনেকটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ ঘরের আমাদের ভেতরে যেই বাঁশগুলো নিচের দিকে আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে এসেছে। তো আমার মাথায় তো এখন অনেক বড় চিন্তা হয়ে গেছে যে এখানেই আমাদের টয়লেট বাথরুম, এখানেই আমাদের কিচেন, এখানেই সব কিছু এত পরিষ্কার সুন্দর করে রাখার পরও বাঁশগুলো কেন আস্তে আস্তে তলা দিয়ে এত খারাপ হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। তো সেগুলো তোমাদের আবার অন্য দিন আমি অবশ্যই দেখাবো। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে 1:35। তো আমি তোমাদের সাথে ভিডিওটা আবার এখন থেকে শেয়ার করছি। তো যেহেতু শনিবার দিনকে পুরো ভিডিওটা দিতে পারিনি, তো ওই জন্য আজকে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আগের দিনের ভিডিওর সাথে এটা অ্যাড করে দিচ্ছি। তো তোমাদেরকে এখনও ঘুরিয়ে দেখানো হয়নি যে ঘরটা কিভাবে আমরা রেডি করলাম। তো আমরা তিনজনা মিলেই মানে অনেকটা সময় নিয়ে কালকে ঘরটাকে পুরোটা রেডি করেছি। আর বলতে নেই, এখন অনেকটা সুন্দর লাগছে, মানে আমাদের ভালো লাগছে। তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। আর তোমাদেরকে তো দেখালাম কালকে, মোটামুটি আমার অনেক রাত হয়ে গেছে সব কিছু কমপ্লিট করতে। তো ওই জন্য কালকে আর ভিডিওটা এন্ডও করতে পারিনি আর তোমাদেরকে সব শেষে দেখাতেও পারিনি। তো প্রথমে বলে দিই যে যেরকম আমাদের সাইকেলগুলো এখানে রাখা থাকে সেরকম সাইকেল কিন্তু আছে। তারপরে আমরা এই যে ঠাকুর রেখেছি, তো একদম মানে পারফেক্ট হয়েছে এইবার ঠাকুরটা রাখাটা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, তাহলে ভালো লাগবে তোমাদের দেখতে আর বুঝতেও পারবে। আর এই যে টেবিলটাকেও ঘুরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একটা ল্যাগেজ ছিল, সেটা নিয়ে চলে গেছি আমরা পাকা ঘরে। আর এখানে বাকি এই যে ওয়াশিং মেশিন রয়েছে আর বাকি কিছু জিনিস আছে। পুচকুসোনার টেবিলটাকে পরিষ্কার করব, খুবই নোংরা হয়েছে, ওর জন্য বার করা রয়েছে, সেটা বিকালে করব। আর এখানে যে দড়িটা লাগিয়েছিলাম নর্মালি গামছা টামছা মেলার জন্য, ছোটো মোটো জিনিসপত্র রাখার জন্য, কারণ যেহেতু আমরা বাথরুমে স্নান করি তো জামা কাপড় আমাদেরকে এখানে রেখে স্নান করতে যেতে হয়, তারপরে আমরা এই ঘরে এসে পড়ি। তো ওই জন্য এই দড়িটা টাঙানোই আছে। আর মইটাকেও ঘরের ভিতরেই সেট করে দিয়েছি। মইটা রাখাটাও একটা টেনশনের ব্যাপার, কারণ যখন তখন বার করতে হয়। আর ওয়াশিং মেশিনটা যেখানে ছিল সেখানেই আছে, কারণ এখানে একটা কল সেট করা আছে, ওই জন্য এটাকে সরানো যাবে না। আর বাকি আদার্স এই যে জুতোর র্যাকও কিন্তু এই ঘরেই আছে, কিন্তু সেটাকে আমি ওড়না দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ এটা রাখার মতন কোনো জায়গাই হচ্ছে না। কিচেনে তো হচ্ছেই না। ছোট একটা টেবিল ছিল যেটা মানে আগে কিচেনেই ছিল, নিয়ে এসেছিলাম এই ঘরে, এই ঘর থেকে আবার কিচেনে শিফট করেছি। তো সেগুলো তোমাদেরকে আমি আগামী কালকের ভিডিওতে দেব, কারণ আমি কালকে সম্ভবত চেষ্টা করব যে আমাদের বাড়ির আরেকটা হোম ট্যুর দেওয়ার জন্য, কারণ রিকোয়েস্ট করা হয়েছে। তো ওই জন্য আমি ভিডিওটা ভাবছি যে আগামীকাল করব। তো তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের বাড়ি নতুন করে আরেকটা হোম ট্যুর পাবে, তো অবশ্যই কিন্তু সবাই সেটা দেখো। এখন আমাদের বাড়িঘরটা কিভাবে রয়েছে, কিভাবে রেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ওই ঘরের ঘড়িটা এই ঘরে রয়েছে, কারণ ওই ঘরে এখনও ঘড়িটা সেট করার মতন দেয়ালে ফুটো করাই হয়নি। তো চলো ব্যাক ক্যামেরাতে একবার পুরো ঠাকুরের জায়গাটাকে যেটাকে সুন্দর করে সাজিয়েছি, তো সেটা তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের মানে ঠাকুর ঘরই প্রপার বলতে পারো। তো চলো দেখে নাও। তো যেই সাইডে ঠাকুর রেখেছি সেই সাইডেই কিন্তু আমরা এখন এই কালারিং পেপারগুলো লাগিয়েছি। তবে পুরো ঘরটাতে কালারিং পেপার লাগাবার ইচ্ছা আছে, আস্তে আস্তে পুরো ঘরটাতেই কালারিং পেপার লাগাবো। তো এই কর্নারটাতে আমাদের সাইকেলগুলো রেখেছি, কারণ যেহেতু 4টে সাইকেল, এটাকেও রাখার একটা জায়গা করতেই হবে ঘরের মধ্যে। তো ওই জন্য ওই সাইডটাতে আমাদের সাইকেলগুলো রয়েছে। আর এই সাইডে একদম জানলার পাশেই ঠাকুরকে বসিয়েছি। তো আমি এক্ষুনি পুজো দিলাম, তো তারপরেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো ওপরে এই যে বজরংবলী আছে, গণপতি, কালী মা, শঙ্কর ভগবান, ওনাদের ফটো আর ক্যালেন্ডার এইভাবে লাগিয়েছি। তারপরে দুটো আমি আর্টিফিশিয়াল টব লাগিয়ে দিয়েছি,
দেখতে অতটা বোঝা যাচ্ছে না, কালারটা ম্যাচ ম্যাচ হয়ে গেছে, কারণ গ্রিন কালার আর পিঙ্ক কালারেরই টপ দুটো হয়েছে, তবু আমি এই দুটো ওখানে দিলাম। আর এইখানে আমাদের সিংহাসনে আছে শঙ্কর ভগবান, গণপতি বাপ্পা, লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো এইখানটা হয়ে গেল। তারপরে এই যে এই টেবিলটাতে আমি রেখেছি ঠাকুরের কিছু জিনিস, আর তার সাথে ঠাকুর। তো আমাদের গুরুদেব যিনি, তো শ্রীগুরু, তো ওনার এখানে ছোট ফটো ফ্রেম আছে, যেটা আমি আগাগোড়াই ঘরে রাখি। আর এখানে রাধাকৃষ্ণ আছে, আর তার পাশে আছে সেন্ট এক্সপেডাইট, তার সামনে আছে এই যে কচ্ছপ পাথরের বাটিতে। তো ঠাকুরের অনেক জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, তো সেগুলো আমি আস্তে আস্তে করব। আর এই সেকেন্ড বক্সে তোমরা দেখতেই পাচ্ছ ঘন্টা, শঙ্খ, গঙ্গা জলের একটা বোতল। আমরা যে বোতল কিনেছিলাম 4টে, তো তার মধ্যে 3টে আমরা ইউজ করছি, আর একটাই যে ঠাকুরের গঙ্গা জল রাখার জন্য রেখেছি। তার নিচে আছে ঠাকুরের জিনিসপত্র, ঘি, মধু, নকুনদানা, আর তারপরে একদম নিচেরটা আছে ঠাকুরের ফুলের ঝুড়ি। তবে ঝুড়িটাকে সরিয়ে দিতে হবে, যেহেতু ওপরে ঠাকুর আছে, তো এই টেবিলটাকেও কিন্তু সবসময় ধরা যাবে না। আর ঠাকুরের দিয়া জ্বালাবার তেলটা আমি সাইডেই রেখেছি, কারণ বোতল থেকে তেল চুইয়ে পড়ে আর সেই জায়গাটা পুরো একদম তেল কাস্টে হয়ে যায়, ওই কারণে। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘরের নতুনত্ব ডেকোরেশন। তো কালারটা কতটা ক্যামেরাতে ফুটছে আমি তো বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইভাবেই তো ঘরটাকে সাজিয়েছি, তাছাড়া কোনো অপশনই নেই আমাদের কাছে সাজাবার মতন করে। আর সত্যি কথা বলতে না, আমাদের কর্কেটের ঘরের অনেক জায়গাতেই বাঁশগুলো নষ্ট হয়ে গেছে, উলি ধরে যাচ্ছে। তো বাথরুমে তো মোটামুটি 2-3টে বাঁশের কর্নার নষ্ট হয়ে গেছে, খালি মাটি বেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই এখন, বুঝতেই পারছো। বাঁশ দিয়ে ট্র্যাকচার করলে এরকমটাই হয়। তো তোমরা যারা কর্কেটের ঘর করবা ভাবছো, তো বাঁশের ট্র্যাকচারটা করো না। আমি বলবো যে বাঁশের ট্র্যাকচার করো না, তোমরা পারলে পরে সেই কি বলে পিলার দিয়ে করো, কারণ আমাদের বাজেটও ছিল না, আর সেই মুহূর্তে আমরা অত কিছু প্ল্যানিং করে করিনি। তো তোমরা কিন্তু অবশ্যই বাঁশের ট্র্যাকচার করো না, তাতে কিন্তু অনেক সমস্যা হয়। কয়েক বছর পরই কিন্তু বাঁশ খারাপ হওয়া শুরু হয়ে যায়, কারণ জল বৃষ্টি পাচ্ছে, তারপরে এবার মাটিটা পাচ্ছে, ওই কারণে। তো আমি তোমাদেরকে নর্মালি একটা সাজেশন দিলাম, কারণ আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর আজকে আমাদের দুটো পাশাপাশি বাড়িতে জেঠিমারা নবান করেছে, তো নবান দিয়ে গেছে। আমাদের তো নিয়ম নেই, আর নিয়ম না থাকলে তো সব কিছু নিজের ইচ্ছায় জোর করে করা যায় না। তো ওই জন্য ওনারা আমাদেরকে মানে পুরনো ভাবে, মানে আমি যখন এখানে এসেছি তখন যে জেঠিমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, ওনারা তো আগাগোড়াই রয়েছে এখানে, তো তারা প্রত্যেক বছরই নবান করলে আমাকে দেয়। আর এইবার আমাদের পাশের পাঁচিলের ওপারে যে বাড়িটা হয়েছে, তো ওই বাড়ির জেঠিমা আমাকে সকালে জিজ্ঞাসা করছিল যে প্রিয়া তুমি নবান করো? আমি বললাম যে না, আমাদের নিয়ম নেই, তো আমি করি না। তো বললো তাহলে তোমাদেরকে দিলে খাবে? তো আমি বললাম হ্যাঁ দিলে খাবো, দিয়ে ওই জন্য আমাদেরকে দিয়ে গেছে। তো দুটো বাড়ির থেকে একই দিনে নবান এসছে, এখন আমরা খাবো। আর রান্না হয়েই গেছে, নবানটা খেয়ে নিয়ে তারপরে ভাত খাবো, কারণ এগুলো দুধ টুধ দিয়ে মাখা তো থাকবে না, তো ওই জন্য। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি এই টেবিলটাকেও কিন্তু কালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পুচকু সোনা শুভর টিফিন কোটোগুলো এখানেই রেখেছি, কারণ টিফিন কোটোগুলো না খুব ভারী, আর শুভ কালকে জামা কাপড় প্রেস করেছে, তো প্রেসটা এখানেই রেখে গেছে। আর এই যে এইখানে আছে নবান, আর এখানে আছে নবান, তো দুই বাড়ির থেকে দিয়েছে, জন্য মিলে খাবো। তো তোমাদের কার কার নবান হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমাদের তো এই আজকেই ফার্স্ট এই বছরের নবান। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো কালকের থেকে নিয়ে ভিডিওটা কতটা বড় হয়েছে জানি না, কিন্তু যতটাই বড় হোক তোমাদের সঙ্গে ইচ্ছা আছে যে দুদিনের ভিডিও একসাথেই শেয়ার করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে আমাদের খাবারের মধ্যে আছে পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা আর ভাত। তো সেটা দেখিয়ে ভিডিওটা বড় করলাম না, সুজি চিকেন ভাত। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।